দর্শক, আসসালামু আলাইকুম। মজার এবং খুবই বড় ধরনের একটা খবর বলতে পারেন। সেটা হচ্ছে ৫ আগস্ট জামায়াত মহাসমাবেশের ডাক দিয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন যত জোট আছে বা জামায়াত জোটের সকল দলকে নিয়ে তারা মহাসমাবেশ করবে, সেটা আগামী ৫ আগস্ট। আগস্ট মাস যদিও বাংলার স্মরণীয় বা ৫ আগস্ট না, আগস্ট মাস জুড়েই বঙ্গবন্ধুর পরিবারের শোক দিবস পালন করা হয় এবং সেটা ধুমধারাক্কাভাবে বা ব্যাপক আয়োজন করে ব্যাপক অর্থ বিনিময়ের মাধ্যমে সেই দিনটা বা সেই মাসটা পালন করা হতো। এবার হবে কি না সেটা বলা যাচ্ছে না। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে বিএনপির ক্ষমতা গ্রহণকে ইতিবাচক আখ্যা, চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগ ভারতের। সবাই দেখতে পাচ্ছে দেশের উন্নতিতে বা অর্থায়নে চীন কিন্তু নিজেরাই আগ্রহ দিয়ে বিভিন্ন প্রজেক্টে অর্থ ব্যয় করছে বা তারা নিজেরাই ইনভেস্ট করছে। সেটা কম বেশি সবাই দেখতে পাচ্ছে। নতুন করে আরও নতুন নতুন বাজেট বাস্তবায়ন করতে চাচ্ছে চীন। তার মধ্যে বড় প্রজেক্টের মধ্যেও আছে তিস্তা প্রকল্প, তারপর আরও বেশ কয়েকটা প্রকল্প আছে। এখন সেই বিষয়টা ভারত কিন্তু দেখতে পারছে না, বাংলা কথায় যদি বলতে চান দেখতে পারছে না বা উদ্বেগ প্রকাশ করেছে। কি উদ্বেগ প্রকাশ করলো সেই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি। নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে দেশটি। তারেক জিয়াকে শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদী, সেটা আমরা সবাই জানি। ফোন কলে কথা বলছে কিনা খেয়াল নাই, আপনারা যদি আপনাদের খেয়াল থাকলে কমেন্টে জানাবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা বা সম্পর্ক গভীর করার সুযোগ আছে ভারতের কাছে। বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে চীন যেভাবে এগিয়ে আসছে সেই জায়গাটাই হচ্ছে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারতের কাছে। এই জায়গায় একটা প্রশ্ন দর্শক আপনাদের কাছে, সেটা হচ্ছে চীন কিন্তু ভারতের পরে প্রতিবেশী দেশ এলেও একটু দূরে, আর ভারত কিন্তু প্রতিবেশী দেশ। এই জায়গায় সম্পর্ক গভীর বা ভালো রাখার প্রশ্ন আসলে কোন দেশ আপনারা ভোটে জয়যুক্ত করবেন সেটাও কমেন্টে জানাতে পারেন, ভারত নাকি চীন। তবে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অবকাঠামোগত কৌশলগত উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক একটি প্রতিবেদনে এসব মূল্যায়ন তুলে ধরেছে। বৃহস্পতিবার দেশটির লোকসভা ও রাজ্যসভায় এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। ভারতের রাজ্যসভায়ও কিন্তু বাংলাদেশ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়, আমরা মাঝে মধ্যেই দেখতে পারি। এমনকি ভারতের অধিবেশনেও বাংলাদেশ নিয়ে তারা আলোচনা করে। এবং এই যে ভারতে যে দাঙ্গা হয়ে গেল, সেই দাঙ্গায়ও কিন্তু অনেক স্লোগানে দেখা গেছে যে মোদি এবং শেখ হাসিনাকে জড়িয়ে নানান রকমের স্লোগান কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা দিয়েছে। কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনের জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিরলা। তিনি মোদীর পক্ষ থেকে একটি ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং সুবিধাজনক সময়ে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। কমিটি ভারত সরকারের এই কূটনৈতিক পদক্ষেপের প্রশংসা করে জানিয়েছে, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করা এবং অমীমাংসিত বিষয়গুলো পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমাধান করার জন্য এটি একটি দারুণ সুযোগ। দর্শক, আপনারা কিন্তু দেখেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক যখন খারাপ থাকে তখন কিন্তু দুই দেশের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। বিশেষ করে ভারত হোটেল ব্যবসা, তারপর আরও কিছু ব্যবসা আছে, সেই ব্যবসাগুলো একদম মাটির সাথে মিশে যায়। অন্যদিকে বাংলাদেশের যদি দেখেন, অনেক রোগী ভারতে গিয়ে কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকে, সেটা বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ রোগীর বিকল্প চিকিৎসা ভারত। দুই দেশে যদি যখন খারাপ সম্পর্ক থাকে তখন কিন্তু কেউ এই চিকিৎসা সেবা নিতে পারে না এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।
সেই ক্ষেত্রে চীন যদি বন্ধুরাষ্ট্র ধরেন বা চিকিৎসা সেবা নিতে যান, সেই চীন কিন্তু অনেক দূর বা ব্যয়বহুল একটি রাষ্ট্র বলতে ব্যয় করে তারপরে আপনাকে সেই দেশে যেতে হবে, যেখানে বাংলাদেশ থেকে কলকাতা ভারত আপনি চলে যেতে পারছেন বাসে করে, ট্রেনে করে। সেই সুযোগ কিন্তু চীনে যাওয়ার সময় নাই। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে বন্ধু হিসেবে সবচেয়ে পাশে কোন রাষ্ট্রকে চান, ভারত নাকি চীন? দর্শক, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।